হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি খুবই ইন্টারেস্টিং একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চলেছি, যেটা নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আশা করছি আপনারা থাম্বনেল দেখে সেটা বুঝতেই পেরে গেছেন। তো এই ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি ধ্রুব ভাই ভার্সেস ধুরন্ধর। তো ধ্রুব রাঠের নাকি এখন মনে হচ্ছে যে ধুরন্ধর ছবিটা নাকি খুবই একটা খারাপ ছবি, এবং এই ছবিটা নাকি আমরা যারা দেখেছি তাদের একদমই দেখা উচিত হয়নি, এবং যারা দেখছে তারা হলো গর্দভ। তো এরকম ধ্রুব কেন বলল সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার আগে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ধ্রুব রাঠের একজন ইউটিউবার, খুবই পপুলার একজন ইউটিউবার, যার কন্টেন্ট আমার অনেক ভালো লাগতো। বাট তার এই কন্টেন্টগুলো কিন্তু ভাই আমার একদমই ভালো লাগে না, যেগুলো বেশি পলিটিক্স নিয়ে জড়িয়ে, এবং এই পলিটিক্সের মধ্যে দিয়ে অনেক অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে কথা বলা দরকার। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি কথা বলা দরকার সেটা হলো পলিউশন নিয়ে। বাট ধ্রুব এখন কী নিয়ে কথা বলছে? একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ার পর সে এখন কথা বলছে ধুরন্ধর মুভি নিয়ে। সে 2 সপ্তাহ রিসার্চ করার পর সে ঠিক করেছে যে ধুরন্ধর মুভিটা একদমই ভালো নয়, ধুরন্ধর মুভি দেখা একদমই উচিত নয়। এমনিতেও পাকিস্তানের তরফ থেকে ইন্ডিয়ার উপরে একটা প্রেশারাইজ তো সবসময় করা হয় যে তাদের ইন্ডিয়া থেকে নাকি অনেক স্পাই যায়, পাকিস্তানে থাকে এবং তাদের ইনফরমেশান ইন্ডিয়াকে দেয়। তো ধ্রুবের কথা অনুযায়ী বলছে যে এই মুভিটাতে তারা মেনলি এটাই দেখিয়েছে, আদিত্য ধর এই বিষয়টাকেই স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করেছে। বাট একটা জিনিস তো ভাবতে হবে যে এটা একটা সিনেমা, আর পাকিস্তানের অ্যালিগেশনটা তো মানে অরিজিনালি। তো দুটোকে একসাথে কীভাবে ধ্রুব কম্পেয়ার করছে আমি তো জাস্ট বুঝতে পারছি না। কারণ সিনেমা সব কিছুই কাল্পনিকের উপর নির্ভর করে তৈরি করা হয়। হ্যাঁ, কিছু জিনিস বাস্তবের উপর থাকে, বাট সমস্ত সিনেমার জিনিস যে বাস্তবের সাথে রিলেটেড হবে এমন তো কোনো কথা নেই। ধ্রুবের কথা অনুযায়ী যে এতদিন ধরে চলে পাকিস্তান যে অ্যালিগেশন লাগাচ্ছে সেটা কোথাও হলেও যেন ঠিক। তো এখানে ধ্রুব 6 মাস আগে আরেকটা ভিডিওতে সে বলেছিল যে আমাদের নাকি রাজির মতো ছবি দেখা খুবই প্রয়োজন। তো রাজিতে আলিয়া ভাটের ক্যারেক্টারটা কী ছিল ভাই? ও তো একজন স্পাই ছিল। তো এর সাথে ধুরন্ধরের কিসের রিলেশন, আলাদাটা কী আছে? তো ধুরন্ধরের ব্যাপারে সে খারাপ কিছু বলছে, বাট রাজির ব্যাপারে সে ভালো কিছু বলছে। এটা তো একদমই পাল্টিবাজ হয়ে গেল, তাই না? ধ্রুব এই মুভির ডিরেক্টরকে নিয়ে যা আজে বাজে কথা বলেছে ভিডিওর মধ্যে, তারপরে সে এখন আরেকটা ভিডিও করেছে যে তাকে নাকি আইটি সেল দিয়ে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তার অ্যাকাউন্ট সেল নষ্ট করে দেওয়া হয়েছে, তার উপরে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। তো ধ্রুবের একটা জিনিস আমরা বারবারই লক্ষ্য করতে পারি যে তাকে বারবার এরকম জিনিস ফেস করতে হয়। বারবার কেন যে এরকম জিনিস ফেস করতে হয় সেটা কিন্তু আমরা কেউ রিয়েলাইজ করি না। কারণ সে প্রথমে নিজেই এত নোংরা কথা বলে। একটা মুভি 300 কোটি পার করার পর তাকে বলছে যে সে এই মুভিটাকে ডিস্ট্রয় করে দেবে, হ্যান ত্যান হোয়াটএভার। তো সেটা বলার পর সে কী করে এক্সপেক্ট করে যে তার ডিরেক্টর তাকে ছেড়ে দেবে? স্বাভাবিকভাবেই তার উপর অ্যাটাক হবে, এটা কিন্তু ঠিক কথা নয়। বাট কিছু তো করবেই। কিন্তু কোনো মানুষের উপর অ্যাটাক হোক সেটা আমি একদমই পার্সোনালিভাবে চাই না। ধ্রুবের দুটো ভিডিওর মধ্যে কম্প্যারিজন যদি করা হয়, তো দুটো জিনিসের মধ্যে সে একবার বলেছে এটা ভালো, একবার বলেছে ওটা ভালো, একবার বলেছে এটা ভালো, একবার বলেছে ওটা ভালো। তো সে এত বেশি দোগলাপন দেখিয়েছে যে তাকে বিশ্বাস করাটাই যেন একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে নিউজটা সেটা সে কভার করতে পারে, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট নিউজ। বাট সে এখন কী নিয়ে পড়েছে? ধুরন্ধর নিয়ে এবং স্পাই নিয়ে। ভাই, এখানে ভিলেনকে বড় করে কেন দেখানো হয়েছে? ধুরন্ধরকে স্পাই কেন ইউজ করেছে? এই সব বিষয়গুলো কি তার জন্য একটা কথা বলার জিনিস? আমার তো মনে হয় না। আর একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ার পর তার তো ভালো কিছু নিয়ে কথা বলার দরকার। বাট সে কী নিয়ে পড়েছে? ধুরন্ধর নিয়ে। আমার তো এই ভিডিওটা একদমই ভালো লাগেনি, ধুরন্ধর নিয়ে তার এই এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। আমি জানি না সে কিসের জন্য করেছে, হয়তো বা ফেমের জন্য করতে পারে। বাট এই ছিল আমার ওপিনিয়ন। আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কী ওপিনিয়ন সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।